আলিশা লেক ফ্রন্ট কটেজ টরন্টো থেকে 1 ঘন্টা 15 মিনিট বা 20 মিনিটের ড্রাইভ। আপনারা যারা বিগ আপল চেনেন, হাইওয়ে 41 এবং বিগ আপল থেকে এক্সিট নিতে হয়। এই যে বড় বিগ আপলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এখান থেকে হাইওয়ে থেকে টার্ন করে ডান দিকে আসতে হয়। এই বিগ আপলের সাথেই রয়েছে একটি মিনি চিড়িয়াখানা, সেখান থেকেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এখান থেকে 10 থেকে 12 মিনিটের ড্রাইভে আমাদের আলিশা লেক ফ্রন্ট কটেজ লিটল লেকের পাড়ে অবস্থিত। এবারে কটেজের সামনে দিয়ে আমরা যাচ্ছি। হাইওয়ে থেকে বের হওয়ার পরে আসলে 10 থেকে 12 মিনিট যেতে বলছিলাম, 12 মিনিটের মতো লাগে এখানে আসতে। আমার এই পাশটাতে দেখতে পাচ্ছেন কটেজ, ওয়াটার ফ্রন্ট, নানান রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই, চলুন দেখি সবাই মিলে। কটেজের ফ্রন্ট, এখানে প্রায় 6টা গাড়ি পার্ক করা যাবে, গ্যারাজ আছে। গ্যারাজ রয়েছে, গ্যারাজের মধ্যে আসলে আমাদের লাইফ জ্যাকেট, প্যাডেল এবং সাথে একটা ফসবল গেমের ব্যবস্থা আছে। যারা ফসবল খেলতে চান এখানে খেলতে পারবেন। এবারে আমরা সরাসরি ব্যাকইয়ার্ডে চলে যাচ্ছি। মেইনলি ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো এখানে লেকের পাড়ে। কটেজের ব্যাক সাইডে আমাদের ডেক রয়েছে, এই ডেকে বসে আপনারা এনজয় করতে পারবেন। এখানে আমব্রেলা দেয়া আছে, চেয়ার দিয়ে বসতে পারবেন, বারবিকিউ করার ব্যবস্থা আছে এবং বড় একটা ব্যাকইয়ার্ড। এখানে বাচ্চারা খেলতে পারবে, তাদের জন্য সুইংয়ের ব্যবস্থা আছে। সো বাচ্চারা এখানে এসে সুইংয়ে এনজয় করতে পারবে। দেখেন পেছন সাইডটা বেশ বড়। ভলিবল খেলা, ফুটবল, ছোটখাটো ফুটবল খেলার মতো অবস্থা এখানে আছে। এইটা সুইং, চেয়ারগুলো রাখা আছে। এখানে আরেকটা বসার ব্যবস্থা করেছি আমরা আমব্রেলা দিয়ে, এবং আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য ওয়াটার ক্রাফটসগুলো এখানে রাখা আছে। কানু, 2টা কায়াক, 2টা প্যাডেল বোর্ড। এখান থেকে আপনারা নিচে নামতে পারবেন, নিচে গিয়ে সাঁতার কাটতে পারবেন। আজকে অনেক বাতাস দেখতে পাচ্ছেন, প্রচুর বাতাস, পানি এসে আশ্রয় পড়ছে তীরে। এটা আমাদের ডকে এসে আপনারা এনজয় করতে পারবেন, এখানে বসে সময় কাটাতে পারবেন, রোদ পোহাতে পারবেন। খুবই চমৎকার আবহাওয়া আজকে। আপনাদের পরিবার পরিজন নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। এবং দেখেন পেছনটা আমার একটা চমৎকার সৌন্দর্য এখান থেকে আপনারা উপভোগ করতে পারবেন কটেজের পেছন সাইডটাতে। আসলে এটাই খুবই আকর্ষণীয় আমাদের একটা জায়গা, কটেজের পেছনটা। বিশেষ করে পানিতে যারা নামতে চান, সাঁতার কাটতে চান এবং এই প্যাডেল বোর্ডগুলো বা ওয়াটার ক্রাফটসগুলো ব্যবহার করতে চান, ফায়ার পিট করতে চান, এখানে ফায়ার পিটের ব্যবস্থা আছে। তো ফায়ার পিট করতে পারছেন। কেউ গান বাজনা করতে চাইলে মিউজিক সিস্টেম নিয়েও আসতে পারেন, এখানে ব্যাকইয়ার্ডে বসে মিউজিক করতে পারেন। এটা আমাদের পাশের নেইবারের কটেজ, তারা থাকেন এখানে। রাতের বেলা অনেকে এনজয় করতে চান, তো আমরা একটা বড় লাইটের ব্যবস্থা করেছি রাতে, যদি বাইরে এনজয় করেন। পরে ঘুমানোর সময় লাইটটা অফ করে দিলেন। এই লাইটটা পুরোটাই কাভার করে, একদম লেকের পাশ পর্যন্ত চলে যায়। বারবিকিউর ব্যবস্থা রয়েছে এখানে, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন ইন্টারনেট রয়েছে। আমি একটু এখান থেকে ভিউটা আপনাদেরকে দেখাই। এখানে চেয়ারে বসে পুরো সামনের অংশটা এরকম বসে এনজয় করতে পারবেন। অসাধারণ একটা ভিউ।
এবার আমরা ব্যাকইয়ার্ড দিয়ে কটেজের ফ্রন্টে যাই। আমরা এবারে কটেজের ভেতরটাতে আসলাম। এখানে স্যান্ডেল রেখে বা জুতো রেখে আপনারা বসতে পারবেন। সামনের পর্চ। যদি ভিতরে যাই, ডান পাশে ঢুকে লন্ড্রি রুম। এখানে ওয়াটারের সিস্টেম করা আছে, ফিল্টারেশনের ব্যবস্থা আছে, যেহেতু এটা আমাদের ওয়েল ওয়াটার। বাম পাশে আমাদের এই জায়গাটাতে ওয়াশরুম, নিচের ওয়াশরুমটা ফুল ওয়াশরুম, বাথটাব সহ আছে। ক্লিন, এভরিথিং ক্লিনড। আর এদিকে আমাদের লিভিং এরিয়া, সাথে কিচেন অর্গানাইজড, ডিশওয়াশার, স্টোভ, ফ্রিজ, রেঞ্জউড, লাইটিংয়ের ব্যবস্থা, নানান রকমের। সোফা আছে, সোফায় বসতে পারবেন, ঘুমানোও যায় রাতের বেলা চাইলে। সো লিভিং এরিয়াটা ভেরি স্পেশিয়াস, ডাইনিং স্পেস। এবং এই পাশে আমাদের বাঙ্ক বেড দেওয়া আছে, দুটো বাঙ্ক বেড, একটা বাঙ্ক বেড, দুটো বেড আছে উপরে নিচে, ঘুমাতে পারবেন। এখানেও বেড আছে, এখানে এক্সট্রা একটা বেড নিচেও রাখা আছে। সো কেউ চাইলে আপনারা এক্সট্রা বেড দিয়েও আরেকজন থাকতে পারবেন। এবং এই জায়গাটাতে বাচ্চাদের চেয়ারও আছে এবং এক্সট্রা চেয়ার রাখা আছে এদিকে, বাচ্চাদের খাবার চেয়ার। এবং আমাদের ডাইনিং স্পেসের জন্য এক্সট্রারও ডাইনিং টেবিল রাখা আছে, যদি কেউ বাইরে ডাইনিং টেবিল দিয়ে বসতে চান, এনজয় করতে চান বাইরেটা, সেটাও করতে পারবেন। টেলিভিশন আছে, নেটফ্লিক্স, তারপরে অ্যামাজন প্রাইম কানেকশন আছে। সো আমাদের উপরের দিকে যদি যাই, এখানে সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠে আমাদের 3টা বেডরুম। শুরুতে উঠে এখানে ওয়াশরুম, এটা একটা ফুল ওয়াশরুম, বাথটাব দেয়া। এবং সাথে ডান পাশে হলো আমাদের বড় বেডরুমটা, মাস্টার বেডরুম। এই দিকটাতে মাস্টার বেড, এবং বাচ্চাদের জন্য এখানে এক্সট্রা পোর্টেবল কি বলা যায় যে বেডের ব্যবস্থা আছে, ক্রিব যেটা আমরা বলি, পোর্টেবল ক্রিব আছে। আর লাইট। এবং যেহেতু এটা কটেজ, আমরা মনে করি যে কটেজে তো সবাই একটু ঘুরতে আসেন, বেড়াতে আসেন, তো সবাই আড্ডা দেন, এসে একটু রাতের বেলা যেন ঘুমানোর টাইম থাকে। সো টেলিভিশন উপরে এখানে একটা রাখা আছে বেডরুমের সাথে। সো এক্সট্রা কিছু বেডের আমরা ব্যবস্থা করেছি, যেমন এখানে একটা বেড, এই পাশে আর একটা বেডের ব্যবস্থা আছে, এখানেও আর একটা বেডের ব্যবস্থা আছে। সো এই প্রাইমারি বেডরুমটাতে প্রায় 5 জন মানুষ ইজিলি ঘুমাতে পারবেন। ছোট বাচ্চা হলে এখানেও আমার সঙ্গে থাকতে পারবেন। প্লাস একটা পোর্টেবল ক্রিবের ব্যবস্থা আছে, স্পেশিয়াস রুমটা। এবং এই রুম থেকে আপনার বাইরের ব্যাকইয়ার্ডের ভিউ আছে, ব্যাকইয়ার্ডটা এখান থেকে এনজয় করা যায়, দেখা যায়। আমাদের টাওয়াল, ফ্রেশ টাওয়াল দেয়া আছে এখানে, এখানেও এক্সট্রা টাওয়াল দেয়া আছে। আর এগুলো সবই ফ্রেশ। যখন নতুন গেস্ট আসেন, গেস্টরা যখন চলে যান, যাওয়ার পরে আমরা এগুলোকে ক্লিন করি, ওয়াশ করি, ড্রাই করে আবার নতুন এক সেট বিছিয়ে যাই। আমাদের ক্লিনিং টিম আছে তারা। এবং এখানে এক্সট্রা সব বেড কাভার, পিলো কাভার্স, ম্যাট্রেস কাভার সব কিছু রাখা আছে এক্সট্রা সব। ঠান্ডা লাগলে সেখানে ব্ল্যাঙ্কেটও আছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট রাখা আছে। এবং এই পাশে আমাদের আরও 2টা বেডরুম। এই বেডরুমে যাওয়ার আগে এখানে একটা এক্সট্রা বেড দেওয়া আছে। এই এক্সট্রা বেডের জন্য যদি রাতে বেশি, মানে দিনের বেলা বা যখনই বেশি গরম লাগে, এক্সট্রা টাওয়ার ফ্যান রাখা আছে। আচ্ছা, আমি একটু এই জায়গার আগে দেখাই। এই পাশটাতে মাস্টার বেডরুমেও আমাদের এসি আছে, এখানে এসি রাখা, স্প্লিট এসি, ফ্যানের ব্যবস্থাও আছে। হ্যাঁ, এসির জন্য রিমোটটা রাখা আছে এখানে। সো রিমোট কন্ট্রোল, আপনারা চাইলে চেঞ্জ করে ঠান্ডা গরম যে কোনোটাই করা যাবে। সো হিট, কোল্ড সবই আছে। আর এই পাশটাতে যেটা বলছিলাম, যে এইখানে একটা বেডরুমে মানে ছোট বেড রাখা আছে, এখানে কেউ চাইলে ঘুমাতে পারবেন। টাওয়ার ফ্যান দেওয়া আছে। এই পাশটাতে লাইট দিই আমি, এখানেও লাইট দিই। সো 2টা রুম পাশাপাশি এখানে। এই রুমেও 2 জন অ্যাকোমোডেট করা যাবে ইজিলি। এটা কুইন বেড দেওয়া আছে।
আর এখানেও এসি আছে, ওই যে উপরে স্প্লিট এসি দেখা যাচ্ছে ওই জায়গাটাতে আমার আঙ্গুল যেখানে, এখানে রিমোট কন্ট্রোল আছে। সো এসিটার জন্য একটু হাতটা বাড়িয়ে এখানে এসিটা ছাড়তে হবে, বেশি গরম লাগলে তখন আপনারা ছেড়ে নিতে পারবেন। এবং এখানে এক্সট্রা টাওয়াল আছে দেওয়া, এইখানটাতেও এক্সট্রা টাওয়াল রাখা আছে। এই বেডে দুইজন ইজিলি আপনারা ঘুমাতে পারবেন, অ্যাকোমোডেট করা যাবে। এবং এখান থেকে বাইরের ভিউটা, একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিতে এসে বিকেলবেলা সন্ধ্যাবেলা বসে আড্ডা দিতে পারবেন। সো আমরা একটু বসার ব্যবস্থা করেছি, হয়তো একটু কফি খেলেন, চা খেলেন এখানে বসে। এইটা আমাদের ফ্রন্টের ভিউ। সো ফ্রন্টটাতে যেটা বলছিলাম যে 6টা গাড়ি পার্ক করা যাবে। এটা ডেড এন্ড, আসলে আমাদের লাস্ট রোড ম্যাকডোনাল্ড রোড, সেই রোডটা এখানে শেষ হয়েছে। এই বেডরুম থেকেও আসা যাবে। সো 2 বেডরুম থেকেই অ্যাক্সেস আছে এই ব্যালকনিতে আসার। এই হলো বেডরুম। এবং যেটা বলছিলাম যে সব ফ্রেশ, আপনাদের কোনো বেড বা পিলো কোনো কিছুই নিয়ে আসতে হবে না, আমাদের সব কিছু এখানে দেয়া আছে। যেটা লাগবে সেটা হলো আপনাদের খাবার দাবার নিয়ে আসতে হবে। আর এর বাইরে আমাদের নিচে পর্যাপ্ত পরিমাণে কাটলারি, বিশেষ করে চামচ, তারপরে চামচ থেকে শুরু করে আপনার হাঁড়ি পাতিল রান্নার জন্য যা যা দরকার সবই ব্যবস্থা করা আছে। সো আবারও ভিউটা দেখাই আপনাদের, ব্যাকের ভিউ। টেলিভিশনটা অফ করে দিলাম, রিমোটটা এখানে রেখে যাচ্ছি। সো এটা উপরের টেলিভিশনের জন্য। সো সব কিছু আমরা ক্লিন রাখি, একদম ফ্রেশ। গেস্ট চলে যাওয়ার পরে, নতুন গেস্ট আসতে গেলে ক্লিন। এখানে স্কাই ভিউ আছে উপরের রুফ থেকে। ওয়াশরুমেও ছিল, এখানে ওয়াশরুমেরটা আছে। সো অনেক ব্রাইট। যারা আসবেন সবাইকে ওয়েলকাম আমাদের আলিশা লেকফ্রন্ট কটেজে। আশা করছি আপনাদের যারা ঘুরে যাবেন তাদের অনেক সুন্দর সময় কাটবে, বিশেষ করে পরিবার পরিজন এবং বন্ধুদের নিয়ে চমৎকার ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আর একটা কথা, ফিশিং করতে পারেন, যেটা আমি শুরুর দিকে বলতে ভুলে গেছি। সো আপনারা চাইলে ফিশিং করতে পারেন লেকে। অবশ্যই ফিশিং লাইসেন্স নিয়ে আসতে হবে, আদারওয়াইজ অনেক সময় যেটা হয় যে সিটির যদি লোকজন আসে সেই ক্ষেত্রে হয়তো আপনারা এম্বারাস হতে পারেন। সো বেস্ট হচ্ছে ফিশিংয়ের লাইসেন্সটা সাথে নিয়ে আসা। তো এই হলো আমাদের নিচের জায়গাটা। এবং দেখেন এই জায়গাটাও অনেক স্পেশিয়াস। আমরা এখানে একটা সুইং রেখেছি, সেরকম সুইংয়ে বসে এনজয় করতে পারবেন। ঠিক এইভাবে আমরা এখানে সুইংয়ে বসেও আমরা আড্ডা দিতে পারি, গল্প করতে পারি। সো স্পেশিয়াস জায়গা। যারাই আসবেন আশা করছি আপনাদের সুন্দর মুহূর্ত কাটবে এবং ভেরি গুড মেমোরিজ নিয়ে আপনারা বাসায় ফিরতে পারবেন। আপনারা যারা আসতে চান, এই কটেজে ভিজিট করতে চান, আমাকে সরাসরি নক করতে পারেন। আমার ফোন নাম্বার 6475725600। আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন www.alishacottage.ca। সেখান থেকে আপনারা ডেটসগুলো দেখতে পারেন যে কোন ডেটসগুলো অ্যাভেলেবেল আছে, কারণ আসলে সামারটা অনেক আগে থেকেই বুকিং হয়ে থাকে। সো আই হোপ যে আপনারা আপনাদের ডেটসগুলো বললে আমাকে জানাতে পারেন ফোন করে যে কোন কোন ডেটগুলোতে আপনারা আসতে চান। সো সেই মোতাবেক আমি আপনাদেরকে প্রাইভেটলিও কটেজটি বুক করার ব্যবস্থা করে দিতে পারবো। সো এনি কোশ্চেন্স আমাকে কল করতে পারেন, টেক্সট করতে পারেন। অ্যান্ড ওয়েলকাম ইউ অ্যাগেন টু আওয়ার আলিশা লেকফ্রন্ট কটেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আশা করছি আপনাদেরকে আমরা হোস্ট করতে পারবো আমাদের এই কটেজে। থ্যাংক ইউ। যাবে না কখনো, ঘুরিয়ে যাবে না আমার ভালোবাসা। জীবনে মরণে আধারে আলোতে থাকব তোমার পাশে। যাবে না কখনো, ফুরিয়ে যাবে না আমার ভালোবাসা। পেয়েছি আবারও, পেয়েছি তোমাকে,
তোমার এলাম খুঁজে ভুবনে